প্রায় 500 বছরের অধিক পুরনো এই মন্দিরটি। তো হ্যালো প্রিয় বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে এসে পৌঁছেছি একটা দর্শনীয় স্থান, অর্থাৎ একটি মন্দিরে এসেছি। এই মন্দিরটা যেখানে অবস্থিত সেই জায়গাটার নাম হলো পুরা মহেশ্বরতলা। এই পুরা মহেশ্বরতলা এই কারণে নাম হয়েছে, এখানে ভোলানাথ অর্থাৎ মহেশ্বর মাটির নিচু থেকে উপরে উঠেছিল, তার জন্য এই জায়গার নাম হয়েছে পুরা মহেশ্বরতলা। এই দেখতে পাচ্ছ পিছনে যে মন্দিরটা এই যে পাশে রয়েছে, এটা হলো ভোলানাথের মন্দির। মন্দিরটা পুরোটা দেখাও। আর এই জায়গাটা খুবই সুন্দর জায়গা, নির্জন জায়গা, চারিপাশে অনেক মন্দির রয়েছে, সেইগুলো আমরা আস্তে আস্তে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকো, সঙ্গে থাকো আর শেষ পর্যন্ত দেখতে থাকো, খুবই ভালো লাগবে তোমাদের। এটা হলো সেই ভোলানাথের মন্দির এবং এই মন্দিরের এই পাশটাতে রয়েছে কালী মন্দির, দেখতে পাচ্ছ মা কালীর মন্দির। এখানে কালী মন্দির দেখার পরে এবং তারপরে আমরা এই পাশে আরেকটা মন্দির আছে, সেই মন্দিরে প্রবেশ করব এবং দেখব আমরা এখানে। তো দেখতে থাকো, ভিডিওর সাথে থাকো। আমরা চলছি, দেখো চারপাশটা কত সুন্দর নির্জন জায়গা। তোমরাও চাইলে এখানে আসতে পারো এবং খুবই সুন্দর নিরিবিলি জায়গায় এসে তোমরা এখানে সময় কাটাতে পারবে। আমরা মন্দিরের দরজা খুলে ভিতরে ঢুকলাম, এসে এখানে রাধা কৃষ্ণর মন্দির। এটা আমি দেখানোর চেষ্টা করছি, কত সুন্দর লাগছে দেখো। আমার তো খুবই ভালো লাগছে দেখে। দেখো এবং ওই পাশটা দেখো কত সুন্দর। প্রকৃতির মাঝে এত সুন্দর মন্দির সত্যি ভাবা যায় না, কত সুন্দর লাগবে। দেখো রাধাকৃষ্ণের মন্দিরটা বাইরে থেকে এরকম অতুলনীয়, আর চারপাশে কত সুন্দর। এরপরে আমরা মেইন যে মন্দির সেই মন্দিরটাতে প্রবেশ করব আস্তে আস্তে। তোমরা ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো। মানে আপনাদের ছোটবেলা থেকে এই মন্দির এখানে দেখছেন? আনুমানিক কত? আচ্ছা আচ্ছা, আনুমানিক কত বছর আগে আপনার এই মন্দির? এখানে 40 বছর। আর আপনি শুনছেন কত বছর পুরনো হতে পারে এই মন্দির? 500 বছর ধরে রাখো। 500 বছরের পুরনো মন্দির। এবং এই মন্দিরটা কি খুবই জাগ্রত মন্দির? যখন ছিল তালপাতার মন্দির ছিল একটা। আচ্ছা আচ্ছা, প্রথম একটা তালপাতা দিয়েছিল। আচ্ছা, যেটা শোনা যায় এই মহেশ্বর মানে ভোলানাথ মাটির নিচে থেকে উঠছে, এটা কি কতটা কি সত্যি? এটা সত্যিকারে আমরা যেটুকু শুনেছি, এটা সত্যিকারে আমরা এসেই দেখেছি এই অবস্থা। আচ্ছা আচ্ছা, যেভাবে উৎপত্তি আছে এখন ওইভাবেই ছিল। ওইভাবেই ছিল। হ্যাঁ, আর এখানে আগে মন্দির ছিল কি জানি না, এখানে ইটের বড় বড় ইট, এখানে পাথর ছিল, উঁচু ঢিপি ছিল। আচ্ছা আচ্ছা, পাথরের ঢিপি ছিল। হ্যাঁ, মানে পাথর মনে হচ্ছে এখানে একটা কিছু ছিল। আচ্ছা, এরকম পরিবেশ। আচ্ছা আচ্ছা। তারপরে অনেক কিছু ব্যাপার আছে, এখানে সাধু ছিল, কি কি হয়েছিল, পরামর্শতলা পুড়ে গেছিল, সেই সাধু নেই। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, এত কিছু জানলাম আপনার কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আপনিও ভালো থাকবেন। আমরা আস্তে আস্তে মেইন যে মন্দির ভোলানাথের সেই মন্দিরে প্রবেশ করছি। এখানে এসে অনেকেই রয়েছে দেখছি মন্দিরের চারিপাশটা এরকম বেশ সুন্দর, ছায়া সুনিবিড়, একদম গাছপালায় ঘেরা, প্রকৃতির মাঝে অপূর্ব সুন্দর একটি মন্দির। আর যে মহেশ্বর অর্থাৎ ভোলানাথ মাটির নিচে থেকে উঠে এসেছে, যেহেতু দরজা দেওয়া রয়েছে আমি চেষ্টা করছি দেখানোর জন্য। আমি মন্দিরটাকে ভালো করে অর্থাৎ ভোলানাথেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি। দেখো অপূর্ব সুন্দর সত্যি। খুবই ভালো লাগলো এখানে এসে এবং চারিপাশের সৌন্দর্য দেখো।
আমরা এখানে এসে মন্দিরের এবং আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলে আমরা যেটা বুঝলাম, এই মন্দিরটি খুবই জাগ্রত মন্দির। এখানে যে যা মানত করে অর্থাৎ মনস্কামনা সবার পূর্ণ হয়। প্রায় 500 বছরের অধিক পুরনো এই মন্দিরটি। এই মন্দিরটি আগে তালপাতা দিয়ে যে ঘর থাকতো সেই ঘরের মধ্যেই মন্দিরটা ছিল। এখন যেহেতু কালের নিয়মে সব কিছু পরিবর্তনশীল হচ্ছে, সেই জন্য মন্দিরের আধুনিকীকরণ হয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এবং চারিপাশের সৌন্দর্য মানে কংক্রিট দিয়ে তৈরি হয়েছে। এই জায়গায় বড় বড় পাথর ছিল এক সময়। আর কি বলবো, খুবই এখানে এসে খুব ভালো লাগলো। তোমরাও চাইলে এই জায়গাটায় আসতে পারো। আরেকবার বলে দিচ্ছি, এটা হলো পুরা মহেশ্বরতলা। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো আর সাথে থেকো।